হার্ভার্ডের $220 কোটি অনুদান স্থগিত করলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি ফেডারেল তহবিল স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের কিছু দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, হার্ভার্ডের আজকের বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে থাকা উদ্বেগজনক দৃষ্টিভঙ্গিকে আরও ঘনীভূত করেছে। ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে একগুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউস। এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন, লোকবল নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ার মতো বিষয়গুলো ছিল। সোমবার সেটা প্রত্যাখ্যান করে হার্ভার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করল। হোয়াইট হাউস যেসব পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিল তাতে এর কার্যক্রমে পরিবর্তন আসত এবং ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণ হতো। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দেওয়া একটি চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেছেন, হোয়াইট হাউস একটি দাবির তালিকা পাঠিয়েছে এবং একই সাথে সরকারের আর্থিক সম্পর্কের সাথে মানিয়ে চলার বিষয়ে সতর্ক করেছে। তিনি লিখেছে, আমাদের আইনি পরামর্শকের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করেছি যে আমরা তাদের প্রস্তাবগুলো গ্রহণ করছি না। বিশ্ববিদ্যালয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার পরিত্যাগ করবে না। গার্বার আরও বলেন, বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বকে হালকাভাবে নিবে না, কিন্তু সরকার এ বিষয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদিও সরকারের কিছু প্রস্তাবের লক্ষ্য হল ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু এর বেশিরভাগই হার্ভার্ডের বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির উপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণের বিষয়টিই তুলে ধরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বারের চিঠি পাঠানোর কিছুক্ষণ পরেই মার্কিন শিক্ষা বিভাগ ঘোষণা করেন যে তারা হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত $220 কোটি অনুদান এবং চুক্তিভিত্তিক অর্থায়নে তাৎক্ষণিকভাবে স্থগিত করছে। শিক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক বছরে ক্যাম্পাসগুলোতে শিক্ষার যে ব্যাঘাত ঘটেছে তা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়। ইহুদি শিক্ষার্থীদের হয়রানি গ্রহণযোগ্য নয়। অভিজাত বিশ্ববিদ্যালয়ের জন্য এই সমস্যাকে গুরুতর সহকারে নেওয়া এবং অর্থপূর্ণ পরিবর্তনের অঙ্গীকার করার এটাই সময়, যদি তারা করদাতাদের অব্যাহত সমর্থন পেতে চায়। হোয়াইট হাউস এক চিঠিতে শুক্রবার বলেছে, হার্ভার্ড সাম্প্রতিক বছরগুলোতে ফেডারেল সরকারের বিনিয়োগের যথার্থতা নিশ্চিত করে এমন বুদ্ধিবৃত্তিক ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। চিঠিতে 10টি ক্যাটাগরিতে পরিবর্তনের প্রস্তাব দিয়ে হোয়াইট হাউস বলেছে, এগুলো সরকারের সাথে হার্ভার্ডের আর্থিক সম্পর্ক অব্যাহত রাখার স্বার্থে প্রয়োজন।